অরুণ বাবু আমার কথা তো শোনো। আরে 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 কথা তো শোনো, তোমাকে তো মেরেই ফেলবো দেখছি। আরে কোনো কাজের নয় তুমি। তোমার এই গুন্ডাগুলো আমার সমস্ত প্ল্যানটাকে ফ্লপ করে দিল। আরে ওই পরক আমি বাড়ি থেকে বের করতে চেয়েছিলাম, কিন্তু ও তো বাড়ির ভেতর ঢুকে বাড়ির বউ সেজে গৃহপ্রবেশ করে নিল। আর এটা শুধু তোমার জন্য হয়েছে, শুধুমাত্র তোমার জন্য। আরে আমার কথা তো শোনো একবার, নিজেই তো শুধু বলে যাচ্ছ। আমার গুন্ডারা যখন গোয়াল ঘরে গিয়ে পৌঁছয় তখন দেখে যে তোমার পারো পরিবারের লোকজনের সঙ্গে বাড়িতে যাচ্ছে, তাহলে আমি কি করতাম? তাহলে ওই গুন্ডাগুলো কাদের ছিল? আমার। যতক্ষণ তোমার ওই বাজে বন্ধুদের বাজে গুন্ডাগুলো গোয়াল ঘরে পৌঁছতো, ততক্ষণ আমি বাড়িতে ঢুকে আরাম নিতে পারতাম। যেদিন তুমি ওই তোমার বন্ধুর সাথে কথা বলছিলে না, সেদিন আমি সব শুনেছি। রাম মনোহর, আমার একটা কথা মন দিয়ে শোনো। এক্ষুনি কয়েকটা গুন্ডা ভাড়া করো। এ নাও টাকা, এটা তুমি রাখো, নিজেদের মধ্যে ভাগ করে নিও। নাও শুরু করো এবার। এবার তো হার মানো। তুমি আমাকে তোমার জীবন থেকে দূরে সরাতে পারবে না। একেই বলে লক্ষ্য ভেদ করা। আরে এটা তুমি কি করছো? দেখতে পাচ্ছ না, একজন স্ত্রী তার স্বামীর আলমারিতে জামা কাপড় রাখছে। তুমি আমার স্ত্রী নও, আর এই কথা তুমিও জানো যে। জানি তো, এটাই যে আমি তোমার স্ত্রী নই, কিন্তু প্রমাণ করে দেখাও। আর যতক্ষণ তুমি প্রমাণ করতে পারবে না, ততক্ষণ আমি এই ঘরেই আমার প্রিয় স্বামীর সাথেই থাকবো। তুমি কি চাও বলো তো? সঠিক সময় আসলে সবটা বলবো। এত তাড়াহুড়ো কিসের? স্বামী মহাশয়, এবার যাও, দেখো না আমাকে কত কাজ করতে হবে। যাও যাও, জামা কাপড় গোছাতে দাও। আমার মনে হয় ঠাকুর আমার প্রার্থনা শুনেছেন আর পারোকে পাঠিয়ে দিয়েছেন করণের এই ওলটপালট জীবনটাকে গোছানোর জন্য। হ্যাঁ সুমন মা, এটা তুই একদম ঠিক কথা বলেছিস। শুধু একবার পারো করণের মনে ওর প্রতি ভালোবাসাটা তৈরি করে ফেলুক, তারপর সব ঠিক হয়ে যাবে। আমি আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো না। আমি কিছু সাহায্য করব? না, এখন আর কিচ্ছু করার দরকার নেই। হ্যাঁ, নতুন বউ হওয়ার কর্তব্য নিশ্চয়ই পালন করো। যে জিনিসটা তুমি সবথেকে বেশি ভালো বানাও সেইটা বানাও। এটাকে নিয়ম বলে। তাহলে কি বানিয়ে নিয়ম রক্ষা করব? আমি কিন্তু সবকিছু বানাতে পারি। মিষ্টির মধ্যে গাজরের হালুয়া, সুজির হালুয়া, নারকেলের নাড়ু, বেসনের লাড্ডু, পায়েস, আর নোনতার মধ্যে লুচি, পরোটা, ঘুগনি, সিঙ্গারা, কচুরি, আরো অনেক কিছু। সবকিছু বানিয়ে দিই? আরে না না, যে কোনো একটা জিনিস বানাও। তাহলে কি বানাবে ভাবছো?
মাখানির পায়েস বানাই। মাখানি দিয়ে পায়েস? নাও, আমি তো আপনাদের বলতেই ভুলে গেছি, মাখানির পায়েস আমি এত ভালো বানাতে পারি, আপনারা আমার হাতের মাখানির পায়েস খেলে বলবেন বাহ পারো, আজ তো দারুণ খেলাম। মা, আপনি ওখানে গিয়ে দাঁড়ান। যান না। দিদি, তুমি এখানে এসো। এই নাও। শ্যাম দাদা, হ্যাঁ। ওই কড়াইটা দাও তো। গন্ধ পাচ্ছ? ঠাম্মা, পায়েস হয়ে গেছে, আপনি খেয়ে বলুন তো কেমন হয়েছে। না পারো, আগে ঠাকুরকে প্রসাদ দেব। কাদম্বরী বৌমা, ড্রাইভারকে বলো গাড়িটা বের করতে, আমি মন্দিরে যাব। আচ্ছা, কিন্তু আপনি বাইরের মন্দিরে কেন যাবেন? বাড়িতেই যখন এত সুন্দর মন্দির, আর আপনি বাইরে যাবেন? বাড়ির মন্দিরে আমরা আর পুজো করতে পারি না। দেখতে পাওনি, মন্দিরের বাইরে করণ নেশার সব জিনিসপত্র রেখে দিয়েছে। ও, তাহলে এই ব্যাপার। তাহলে ঠিক আছে, আমি মদের দোকানটা সরিয়ে দিচ্ছি। সুমন দিদি, দাদা একটু সাহায্য করো তো দোকানটা সরিয়ে দিতে। চলো। না না পারো, শুধু শুধু ঘরে অশান্তি হবে। এমনিও করণ তুমি বাড়িতে আসাই একদম খুশি নয়, আর এইসব দেখতে পেলে কে জানে আবার কি শুরু করবে। তো উনি খারাপ ভাববে বলে কি আমি আপনাকে বাইরে বৃষ্টির মধ্যে পাঠিয়ে দেব? না না, আমি ওনাকে ভয় পাই না। আমি এখনই ওটা সরিয়ে দিচ্ছি, তারপর আপনি নিশ্চিন্তে মন্দিরে বসে পুজো করবেন। চলো দিদি, এসো শ্যাম দাদা। মা চলো, কে জানে আবার কি শুরু হবে। জানি না তোমাদের সবার কি হয়েছে, সবকিছু জানা সত্ত্বেও তোমরা সবাই এরকম অবুঝ হচ্ছ কেন? করণের রাগ মনে আছে তো, কিন্তু তাও এই পাগল মেয়েটার কথায় তোমরা ওর বারটা বাইরে ফেলে দিলে। এবার দেখে নিও, যেই ও বাড়িতে ফিরবে কেমন রণক্ষেত্রটা তৈরি হয়। আরে আরে, এ কি করছো? পরিষ্কার পিসিমা, পরিষ্কার। ওই মন্দিরের আশপাশটা নোংরা হয়ে গিয়েছিল তো, সেটাই পরিষ্কার করছি। আরে আপনি কি ভাবলেন আমি আপনাকে মারতে আসছি? তাও আবার ঝেঁটা দিয়ে? ছি 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 ছি, আমার এত সাহস যে আমি আপনাকে মারবো? চলো চলো, পরিষ্কার করি। আমার বার কোথায়?
স্বামী মহাশয়, যদি তোমাকে নেশা করতেই হয় তাহলে আরাম করেই খাও, কিন্তু বাড়ির ভিতরে নয়, ওই বাইরে বারান্দাটা আছে না, হ্যাঁ ওখানে বসে তুমি নেশা করতেই পারো। আচ্ছা, তাহলে এখন তুমি আমাকে বলবে যে আমি কোথায় খাবো। শ্যাম বাহাদুর, শ্যাম বাহাদুর! শ্যামদাতা তো এখানে নেই, আমি ওনাকে বাইরে পাঠিয়েছি। তাহলে ঠিক আছে, আমি বাইরে থেকে লোকেদেরকে ডেকে এনে বারটা আবার ওখানেই রেখে দেবো যেখান থেকে তুমি ওটা সরিয়েছ। এসব তুই ঠিক করছিস না করণ। এবার কি করব? সেটাই যেটা আমাদের করা উচিত। এসো, তাড়াতাড়ি এসো। আরে, আমার বার কোথায় গেল? আরে থামো থামো থামো, এটা নিয়ে যাওয়ার জন্য তোমাদের কে বলেছে? আমি তোমার মদের দোকান বাজারে বিক্রি করে দিয়েছি। কি? আরে দাদা, যান 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 যান, হয়ে গেছে কাজ সব। তুমি আমার বার? দেখো, গায়ে হাত তুলবে না আমার, না হলে কিন্তু সেই মহিলাদের ডাকবো যারা সেদিন এসেছিল। আর হ্যাঁ, তুমি জানো ওগুলো বাজারে বিক্রি করে আমি কত টাকা পেয়েছি? পুরো 832 টাকা আর ওই বোতলগুলো কোথায়? বিক্রি করেছি। ওই বোতলে যে মদগুলো ছিল সেগুলো ফেলে দিয়ে খালি বোতল বিক্রি করে দিয়েছি। তুমি জানো এক একটা বোতলে 10 টাকা করে পেয়েছি। আজ তো আমার অনেক উপার্জন হলো। দেখো, তুমি কিন্তু এটা একদম ঠিক করলে না, এর জন্য তোমায় শাস্তি পেতেই হবে। मार दिया जाए कि छोड़ दिया जाए, আমার শাড়িগুলো কোথায়? কি হলো? এগুলো খুঁজছো? এটা নাকি এটা? কি আর করি বলো, হাতে কাঁচিটা রয়েছে তাই চালিয়ে ফেললাম। তুমি আমার জিনিসগুলো ফেলে দিলে তাই আমি তোমার কাপড়গুলো কেটে দিলাম। আসলে আমার সাথে এরকম ছেলে মানুষই করলে পরে তো এসব হবেই, তাই না? কি আমি ঠিক করেছি তো? আরে আরে থামো থামো থামো, এবার যাও। পারো, কি হয়েছে? কিছু ভাবছো? শুধু ভাবছি না, ভেবে ভেবে ক্লান্ত হয়ে পড়ছি। তুমি জানো আমার স্বামী কি করেছে? আমার সব জামা কাপড়গুলো নষ্ট করে দিয়েছে, সব কাপড়গুলো কাঁচি দিয়ে কেটে দিয়েছে। এখন তুমি বলো আমি কি পরবো? শুধু এই একটাই
এইটাই রয়ে গেছে আমার কাছে। আরে এইটুকু ব্যাপার, চলো এসো আমার সাথে, এসো। দেখো তো তোমার কোনটা পছন্দ। এইটা। এসো। আরে এটা আমি, আমাকে আমাকে তো সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। একবার মায়ের কাছে যাই। চলো। তুমি দেখো মা, পারোর জন্য করণ খুব তাড়াতাড়ি শুধরে যাবে। মা, কেমন লাগছে আমাকে? বেঁচে থাকো, ভালো থাকো। কেউ যেন তোমায় নজর না দিতে পারে। নাও বৌমা, এটা পড়ো, দাও। আপনি জানেন মা, যেটা হয় না ভালোর জন্যই হয়। ভালোই হয়েছে উনি আমার জামা কাপড়গুলো কাঁচি দিয়ে কেটে দিয়েছেন। আর এই সুযোগেই আমি ওই জামা কাপড়গুলোকে বাদ দিতে পারলাম, আর আমি এত সুন্দর নতুন নতুন শাড়ি পেলাম। আরে আমি তো শাড়ি পরতে পারতামই না, এটা তো সুমন দিদি আমাকে পরিয়ে দিয়েছে। আর এবার থেকে আমি নিজেই পরতে পারবো। ছি, ছি, ঠান্ডা লেগেছে? এবার আর আপনার হাঁচি আসবে না। দেখলেন, বন্ধ হয়ে গেল তো। আচ্ছা, আচ্ছা। ঠান্ডা লেগে গেছে তো, আর তোমারও হাঁচি হবে না। স্বামী মহাশয়, দুধ। চাই না আমার দুধ। ঠিক আছে, না খেতে চাইলে খেও না।
এটা তুমি কি করছো? কেন? ঘুম কি শুধু তোমারই পায়, আমার পায় না? আমার খুব ঘুম পেয়েছে, ঘুমোতে দাও। কিন্তু এটা এটা আমার বিছানা। আমার নয়, আমাদের বিছানা।